আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা চান আপনার নর্মাল স্মার্টফোন দিয়ে যেন এরকম ডিএসএলআর এর মতো পিক উঠে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা আপনার নর্মাল স্মার্টফোন দিয়ে ডিএসএলআর এর মতো পিক তুলতে পারবেন। আপনারা কিভাবে এই ক্যামেরাটি ডাউনলোড করবেন এবং কনফিগ ফাইলগুলো সেট আপ করবেন, আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জিক্যামটি ডাউনলোড করতে পারবেন এবং সেই জিক্যামে আপনারা কনফিগ ফাইল সেট আপ করতে পারবেন। প্রিভিয়াস ফটোগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের স্মার্টফোন দ্বারাই কত সুন্দর ছবি তোলা যায়। আমরা এই ছবিগুলো তোলার জন্য একটি ক্যামেরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে জিক্যাম। আপনারা এই জিক্যামটি যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং জিক্যামের লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং আরও একটি উপায় আছে, আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন জিক্যামেটর। জিক্যামেটর লিখে সার্চ দিবেন, দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে এসেছে। আমরা সিম্পলি এখন এই অ্যাপসের উপর ক্লিক করে সিম্পলি আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আমরা সিম্পলি ইনস্টলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এটা আমরা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটি ব্যবহার করবেন এবং আপনারা কীভাবে জিক্যামটি ইনস্টল করবেন আপনার ফোনের মডেল অনুযায়ী। আমাদের ফোনের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এখান থেকে ওপেন ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিভাইসের নাম এবং আমাদের ডিভাইসের যে ক্যামেরাটি সাপোর্ট করবে সেই ক্যামেরাটি এখানে দেখাচ্ছে। আমরা যদি সিম্পলি তীর আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে স্টার্ট ডাউনলোড। আমাদের জিক্যামটি এখানে লাগবে আমাদের ফোন অনুযায়ী, সেই জিক্যামটি এখানে শো করছে। আমরা যদি এখন স্টার্ট ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটি অ্যাড দিয়ে দিয়েছে। আমরা অ্যাডটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের জিক্যামটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা জিক্যামটি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা জিক্যামের মধ্যে কনফিগ ফাইল সেট আপ করবেন এবং সেই কনফিগ ফাইল দিয়ে ছবি তুলবেন। আমরা জিক্যামটি ডাউনলোড করে আবারও ফিরে আসছে আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা টু এপিআই মডিউল ইজ ইনেবল। আপনাদের যদি এটা ইনেবল হয় তাহলে আপনাদের ফোনে জিক্যাম সাপোর্ট করবে, এবং যদি এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল লেখা থাকে তাহলে আপনাদের ফোনে এটা সাপোর্ট করবে না। এখান থেকে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে, আমরা সিম্পলি এই ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা আছে, আমরা সিম্পলি এই ওকে ক্লিক করে দিবেন। আমরা জিক্যামের কনফিগ ফাইল সেট আপ করার জন্য আমরা সিম্পলি চলে যাচ্ছি জিক্যামের মধ্যে। জিক্যামে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওকে করে দিচ্ছি। এটা ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে তীর আইকন আছে, আমরা সিম্পলি তীর আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মোর সেটিংস লেখা আছে, আমরা সিম্পলি এই মোর সেটিংসে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কনফিগ সেটিং, আমরা সিম্পলি কনফিগ সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ সেটিং, আমরা সিম্পলি এটা সেভ করে নিচ্ছি। এখান থেকে আমরা একটি কনফিগ ফাইলের নাম দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ইকে টেকনোলজি দিয়ে দিলাম। ইকে টেকনোলজি দিয়ে এখান থেকে আমরা ইয়েস করে দিলাম। ইকে টেকনোলজি নামে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি চলে যাবেন ক্রমে গুগল ক্রমে গিয়ে সার্চ দিবেন কনফিগ ফাইল, CONFIG কনফিগ ফাইল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য কনফিগ ফাইল এখানে চলে এসেছে। আপনারা যদি আমাদের বাছাই করা কয়েকটি কনফিগ ফাইল নিতে চান তাহলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, কনফিগ ফাইলের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা বাছাই করা কিছু কনফিগ ফাইল ডাউনলোড দিতে পারবেন। আমরা এখান থেকে আপনাদের দেখানোর জন্য কিছু কনফিগ ফাইল নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফিগ ফাইলগুলো আছে, আমরা সিম্পলি এইগুলা ডাউনলোড করে নিচ্ছি এবং এখান থেকে বাছাই করা কয়েকটি কনফিগ ফাইল আপনাদের জন্য দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেই কনফিগ ফাইলগুলোর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদের ডাউনলোড করা শেষ। আমরা সিম্পলি এখন চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে যে অ্যাপসটি আছে সেটির মধ্যে। ফাইল ম্যানেজারের পরে দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ লেখা আছে, আপনারা সিম্পলি স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশন আছে, আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড দিলাম সেগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড দিছি সেগুলো এখানে শো করছে। আপনারা সিম্পলি এই কনফিগ ফাইলগুলো ক্লিক করে ধরবেন এবং এখানে দেখায় সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মুভ লেখা আছে, আপনারা সিম্পলি এই মুভে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টারনাল শেয়ার স্টোরেজ, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন LMC 8.4 নামে একটি ফাইল আছে, আপনারা সিম্পলি এই ফাইলটি সিলেক্ট করবেন এবং এখান থেকে মুভ আছে, আপনারা সিম্পলি মুভে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন
অ্যাপ্লাই অল দিয়ে এখান থেকে রিপ্লেস করে দিবেন। রিপ্লেস করে দিলে এগুলো আপনাদের কনফিগ ফাইলগুলো সেই আপনার ফাইলে আপনাদের চলে যাবে। এবং আমরা যদি এখন জিকেএমটি ওপেন করি, জিকেএমটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ফাঁকা আছে, আপনারা সিম্পলি ফাঁকায় দুইটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কনফিগ ফাইলগুলো এখানে চলে এসেছে। যে কতগুলো আমরা কনফিগ ফাইল সেট আপ করে পেলাম সব এখানে চলে এসেছে। আপনারা যদি চান এখান থেকে যে কোনো একটি কনফিগ ফাইল ব্যবহার করতে পারবেন। আমরা সিম্পলি এটা ক্লিক করে এখান থেকে সিম্পলি ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কনফিগ ফাইলটি এখানে সেট আপ হয়ে গেছে। কনফিগ ফাইল সেট আপ হলে আপনারা এখান থেকে এই কনফিগের মাধ্যমে ছবি তুলতে পারবেন। তো এভাবে আপনারা আপনার নর্মাল স্মার্টফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।